আলাইকুম। আজকে আমরা চলে আসছি ইলিশের বাড়ি, এই যে চাঁদপুর। ইলিশের বাড়ি খেতে জেলা চাঁদপুরে চলে আসছি। আর এখন আছি তিন নদীর মোহনাতে। আমি আমার পরিবার সবাই আছে। আমাদের পাশে এক বড় ভাই ড্রোন উড়াবে এখন। অনেকে ড্রোন শট দেখে থাকেন চাঁদপুরে তিন নদীর মোহনা। বাবা ওয়াও, বুকেতে কি লেগে আছে বাবা? মজা মজা। বন্ধুরা দেখেন, আমার বাবা আখের রস খাচ্ছে, অনেক সুন্দর করে খায়। কেন বাবা? মজা। বাবাকে একটা পাপ্পা দাও তো। দেখেন আমার মুখে কি ধরে দিচ্ছে পাপ্পা দিতে গিয়ে। আমরা ঘূর্ণিঝড় ডানার মধ্যে কিন্তু চলে আসছি ডাকাতিয়া নদীতে, যেটি তিন নদীর মোহনায় অবস্থিত। আগেই দেখিয়েছি যে ইলিশের বাড়ি খেতে জেলা চাঁদপুর তিন নদীর মোহনায় এখন অবস্থান করছি আমরা। তবে ঘূর্ণিঝড় ডানার মধ্যেও কিন্তু এখন কিন্তু নদী কিন্তু স্বাভাবিক আছে। আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকা সত্ত্বেও কিন্তু আমরা চলে আসছি তিন নদীর মোহনায়। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে, বৃষ্টি এসে কিন্তু সব কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। কিন্তু সে সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু তিন নদীর মোহনার যে প্রাকৃতিক দৃশ্য আছে সেটা কিন্তু এক নজর চোখে ধারণ করে দেখতে কিন্তু একটু ভুল করে নেই, চলে আসছে তিন নদীর মোহনাতে। আপনারাও চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তিন নদীর মোহনাতে চলে আসতে পারেন এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, আমরা যেমনটা এসেছি। তবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন তিন নদীর মোহনা। তিন নদীর মোহনার প্রাকৃতিক দৃশ্য শুধু আমরাই না, এখানে কিন্তু দেখতে আসছে হাজার হাজার মানুষ, যেটা আমি একটু পরে দেখাবো। দেখুন অনেক নৌকা কিন্তু এখানে আছে, এদিকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু আসছেন তিন নদীর মোহনা প্রাকৃতিক দৃশ্য এই টানার মধ্যে। অনেকেই তিন নদীর মোহনায় ঘুরতে আসেন, আবার অনেকেই কিন্তু বেচাকেনাও করতে আসেন। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকানপাট রয়েছে তিন নদীর মোহনাতেই, খাবার দাবার তারপরে বিভিন্ন জিনিসপত্র কিন্তু রয়েছে। তিন নদীর মোহনায় যে জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো রক্তধারা। এই রক্তধারার পাশে কিন্তু সব কিছু কিন্তু অবস্থিত। এটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কিন্তু একটা স্থাপত্য, সেটির স্মরণকালের জন্যই কিন্তু এখানে এটি স্থাপনা তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই এসে দেখে থাকবেন এটা। তবে এখানে কিন্তু আরও কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে, আপনারা চাইলে কিন্তু নিজ চোখে এসে দেখে যেতে পারেন। সবগুলো হয়তো আমার বলা সম্ভব নয় এক ভিডিওতে। তিন নদীর মোহনাতে এসে কিন্তু বিশেষ একজন মানুষের সাথে দেখা হয়ে গেছিলো, আর তার সাথে কিন্তু একটু আলাপচারিতা করতে কিন্তু ভুলে নাই। সে কিন্তু দাঁড়িয়ে আছে রক্তছাড়ার পাশে। আমি কিন্তু তার সাথে গিয়ে এখনই কথা বলবো, আর সেটা আপনাদেরকে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে ভাইয়া কতটা আন্তরিক। পাশে রক্তধারা আছে, ওই যে রক্তধারা, এখানে কিন্তু ভাইয়া অপেক্ষা করছে, সে স্টারসি হিসেবে আছে। আমি কিন্তু সেখানে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবো। এই ভাইয়াটি এখানে স্টারসি হিসেবে দাঁড়িয়ে থাকলেও কিন্তু সে কিন্তু সবার সাথে কথা বলতেছে, ছবি তুলতেছে। তার কিন্তু ফ্যান ফলোয়ার অনেক। আমি যখনই দেখলাম তখনই কিন্তু তার সাথে গিয়ে কথা বললাম এবং সাথে দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলছি। এর আগে আমি যখন এসেছিলাম তখনই কিন্তু একটা ঘূর্ণিঝড় চলছিল, ঘূর্ণিঝড়ের নামটা সঠিক মনে নেই। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো লাইভ করেছি, অনেক ভিডিও করেছি, আপনারা সেটা লাইভ দেখেছেন। সেখানে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন। তারপরে কিন্তু আজকে কিন্তু আবারও চলে আসছি। আজকেও কিন্তু নদী কিন্তু খুবই উত্তাল রয়েছে, এখনই কিন্তু ঘূর্ণিঝড় ডানা চলতেছে, যার কারণে নদী খুবই উত্তাল রয়েছে। এটি কিন্তু তিন নদীর মোহনার যে বিশেষ দিক। এখানে কিন্তু ঘিরে কিন্তু সব কিছু, সব আকর্ষণ কিন্তু এটা ঘিরেই তিন নদীর মোহনায়। এখানে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে কত মানুষ কিন্তু দেখতে এসছে। আর এখন কিন্তু পরন্ত বিকেলে তিন নদীর মোহনাতে যে মানুষজন আসবে না সেটা কিন্তু হতে পারে না। এখানে দেখুন কত দোকানপাট রয়েছে আর কত লোকজন এসছে, প্রত্যেকেই কিন্তু ব্যস্ত আছে তাদের নিজ নিজ কাজের জন্য। এদিকে অনেকে ফটোশ্যুটের জন্য ব্যস্ত আছে, অনেকে খাবার দাবারের জন্য ব্যস্ত আছে। চাঁদপুর তিন নদীর মোহনা অনেক সময় ঘোরাঘুরি করার পরে আকাশে এখন প্রচুর পরিমাণে মেঘ লেগেছে, এই পাশে প্রচুর পরিমাণে মেঘ। এখন আমরা বাসায় যাবো, তাই না বাবা? এখন আমরা বাসায় যাব। তো আবার যেদিন সময় পাবো সেদিনকে আবার আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। তো এখন বাসায় যাব। চলে আসার পথে কিন্তু তিন নদীর মোহনাতে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু একটু ভিডিও করে আপনাদের দেখাতে কিন্তু একটু ভুলি নাই, কারণ এখনকার এই দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। থমথমে পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সবাই কিন্তু বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার দিকে ব্যস্ত। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে।